ভারতে বাংলাদেশি শ্যামলী পরিবহনের একটি বাসের সড়ক দুর্ঘটনা নিয়ে অপপ্রচার চলছে বলে জানিয়েছে তথ্য যাচাই প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। মঙ্গলবার রিউমার স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় গণমাধ্যম ও ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পোস্টে দাবি করা হয়, ব্রাহ্মণবাড়িয়ায় একটি ট্রাক ইচ্ছাকৃতভাবে শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ ঘটায় এবং ভারতীয় যাত্রীদের স্থানীয় লোকজন প্রাণনাশের হুমকি দেয়। তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে এসব দাবি মিথ্যা। ঘটনাটি একটি সাধারণ ওভারটেকিং দুর্ঘটনা। 1 ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া পুলিশ এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করে, দুর্ঘটনাটি ঘটে সুহিলপুরের চান্দিয়ারা এলাকায়। ভারতীয় আগরতলা থেকে ঢাকা যাওয়ার পথে শ্যামলী পরিবহনের বাসটি ওভারটেকিং এর সময় একটি ট্রাকের চাপে সরে গিয়ে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে ভ্যানটি ক্ষতিগ্রস্ত হয় এবং চালক আহত হন। দুর্ঘটনার পর বাস চালক আসাদুল হক ও ভ্যান চালক ইব্রাহিমের মধ্যে বাক বিতণ্ডা হয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসা করে বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ ও বাস চালক জানান, বাসে থাকা 17 জন ভারতীয় ও 9 জন বাংলাদেশের যাত্রীর কেউ ক্ষতিগ্রস্ত হননি এবং তাদের সঙ্গে স্থানীয়দের কোনো বিরোধ হয়নি। চালক আসাদুল জানান, ভারতীয় গণমাধ্যমের হামলার খবর দেখে তিনি বিস্মিত। রিমার স্ক্যানার এই ঘটনাকে ভারতীয় গণমাধ্যমের মিথ্যা প্রচার বলে আখ্যা দিয়েছে।